হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল চটপটি রাঁধুনি। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা হারিয়ে যাওয়া রেসিপি, গেরি বা গুগলি। এক একজন এক এক রকমভাবে বলে। এটা অনেকেই খান, আবার অনেকেই খান না, কিন্তু এটা খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুব ভালো, বিশেষ করে চোখের পক্ষে। তাই আজকে রান্না করব গেরির কারি। তার জন্য আমি প্রথমে গেরিটাকে ভালো করে পরিষ্কার করে বেছে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। গরম জল দিয়ে ধুয়ে নিয়ে এবার আমি এতে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। তারপর কড়াইতে 2 চামচ মতন সরষের তেল দিয়ে আমি গেরি গুগলিটাকে ভালো করে মিশিয়ে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে দিয়ে ভেজে নিতে হবে, বেশিক্ষণ লাগে না, মোটামুটি 1-1.5 মিনিটের মতন হলেই ভাজা হয়ে যাবে। মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কালারটা ঠিক এরকম হবে। এই রেসিপিটা কিন্তু অনেকেই পছন্দ করবে, অনেকে করবে না, অনেকেই খান, অনেকে খান না, কিন্তু এগুলো গ্রামে গঞ্জে কিন্তু ভীষণভাবেই পছন্দ করে। এবার এগুলোকে তুলে নিয়ে আমি কড়াইতে আবারও তেল দেব। তেল দিয়ে আমি এতে কালো জিরে ফোড়ন দিয়েছি, তারপরে তেজপাতা দিয়েছি আর বেশ কিছুটা কোচানো পেঁয়াজ। এখানে আমি 250 গ্রামের মতন গেরি নিয়েছিলাম, তার জন্য আমি 2 বড় বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। এবার পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেলে আমি এতে ছোট ছোট করে কাটা আলু ব্যবহার করেছি। আমি এখানে শুধু আলু দিয়েই করেছি, কিন্তু এই রেসিপিটা সবজি দিয়েও করা যায়। যদি আপনারা সবজি দিয়ে করেন তাহলে এই সময় আপনাদের পছন্দ মতন সবজি অ্যাড করে দেবেন। এবারে আমি কিছুক্ষণ আলুটা ভেজে নিয়ে এখানে আমি একটা মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম। জিরে, আদা, রসুন আর শুকনো লঙ্কা, আর পেস্টের মধ্যে এবার মিশিয়ে নেব হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো। একসাথে করে এই পেস্টটাকে আমি কিন্তু মশলাটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। আদা রসুনটা এখানে পরিমাণটা একটু বেশি দিতে হবে, পুরো মাংসের মতন কিন্তু এই রেসিপিটা হবে। নুনটা স্বাদ মতন দিয়ে এবার আলুটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি এই মশলাটা অ্যাড করব। মশলাটা দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে রেখে আমি ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না উপরে তেলটা ভেসে উঠছে। তিন মিনিট কষানোর পরে এবার কিন্তু মোটামুটি কষানোটা হয়ে গেছে, মশলার কাঁচা গন্ধ চলে গেছে। ঠিক সেই সময় আমি ওই গেরি ভাজাটা দিয়ে দেবো, দিয়ে আবারও ভালো করে কিছুক্ষণ কষাবো। মিডিয়াম আঁচে দিয়ে কষাতে হবে। তারপরে কিন্তু কষানো হয়ে গেলে এতে গরম মশলা অ্যাড করব। গরম মশলা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। এতে কিন্তু খুব একটা ঝোল হয় না, আর আমি এটা মাখামাখাই করব, তার জন্য আমি খুব একটা বেশি জল দিইনি। আর আলুটাও যখন আমি ভাজছিলাম তখন প্রায় সেদ্ধ হয়ে গেছিলো। এবার জলটা ফুটে উঠলে কিছুক্ষণের মধ্যে কিন্তু রেসিপিটা একদম রেডি হয়ে গেল। এটা খেতে কিন্তু ভীষণই স্বাদের আর শরীরের পক্ষে কিন্তু ভীষণই ভালো।